আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসের অনুশীলনী 5.2 এর আজকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 1 থেকে 7 নম্বর প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 8 থেকে 12 নং প্রশ্ন সমাধান করব। 1 থেকে 7 নং প্রশ্নের যে নিয়মটি আমরা ফলো করেছি, 8 নং প্রশ্নটি সম্পূর্ণ আলাদা একটি নিয়ম। আমরা দেখব এটি কিভাবে সমাধান করা যায়। প্রশ্নে রয়েছে যে দুইটি রাশিকে আমাদেরকে গুণ করতে হবে। এখানে একটি রাশি হয়েছে x-1/2a ইন্টু x-5/2a। এখন আমরা এর আগে যেটা দেখেছিলাম যে প্রথম অংশের সাথে প্রথম অংশের মিল এবং দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশের মিল। এক্ষেত্রে আমরা যেটি দেখতে পেলাম, দ্বিতীয় অংশ এখানে রয়েছে 1/2a, এখানে আছে 5/2a, অর্থাৎ মিল নেই। যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে আমরা এই সূত্রটির সাহায্য নিব, অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সের জায়গায় এক্স ঠিক আছে, কিন্তু এর জায়গায় রয়েছে এখানে -1/2a আর বি এর জায়গায় রয়েছে এখানে -5/2a। এখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে সমস্যাটি সমাধান করব। তাহলে এখানে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে, তাহলে এক্সের জায়গায় আমরা এখানে এক্স আছে যেহেতু এক্স স্কোয়ার দিয়ে নিলাম, এরপরে আছে এখানে প্লাস, তাহলে আমি প্লাস দিয়ে নিচ্ছি এখানে। তারপরে রয়েছে এখানে a প্লাস বি, তাহলে a প্লাস বি বলতে a বলতে এখানে মাইনাস চিহ্ন সহ, তাহলে a বলতে এখানে -1/2a আর b বলতে এখানে আছে -5/2a। তাহলে আমরা এখানে লিখলাম a প্লাস বি এর জায়গায় a এবং b মাইনাস চিহ্ন সহ। তারপর আছে এখানে ইন্টু এক্স, এক্সের জায়গায় যেহেতু এক্স আছে লিখে নিলাম, প্লাস এখানে হচ্ছে a ইন্টু বি, এর জায়গায় রয়েছে এখানে -1/2a, তাহলে ইন্টু বি এর জায়গায় রয়েছে এখানে -5/2a। এখন আমরা যদি এটি সমাধান করি তাহলে ফলাফল পেয়ে যাব। আমরা শুরুতে এখানে লিখে নিচ্ছি যে এক্স স্কোয়ার, এটা লিখে নিলাম। এরপরে এখানে দুটোই মাইনাস আছে, আমরা যে কাজটি করব এখানে লসাগু করব। লসাগু করলে আমরা এখানে কত পাচ্ছি, লসাগু করলে পাচ্ছি 2 আর 2 এর লসাগু পাচ্ছি আমরা 2, মাইনাস এ আছে উপরে, আমরা যদি গুণ করে দিই তাহলে -a লিখলাম, এখানে আছে মাইনাস, তাহলে এখানে আছে 5a, তাহলে আমি লিখলাম 5a ইন্টু এক্স প্লাস, এখানে এটি গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে নিচে পাচ্ছি আমরা 2, উপরে পাচ্ছি আমরা, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, নিচে পাচ্ছি 4, উপরে পাচ্ছি আমরা 5, আর এদিকে হচ্ছে এ আর এ গুণ করলে a স্কোয়ার, 5a স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে অলরেডি প্লাস হয়ে গিয়েছে, ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস, এখানে দুইটা যদি আমরা যোগ করি তাহলে -6a ডিভাইডেড 2 ইন্টু এক্স আছে আমি রেখে দিলাম, প্লাস এখানে উপরে আছে 5a স্কোয়ার, নিচে আছে 4, ইকুয়াল পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমি কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, তাহলে থাকছে -3a, এক্স আছে এখানে এক্স থাকলো প্লাস উপরে 5a স্কোয়ার, নিচে হচ্ছে 4। এটি মূলত হচ্ছে নির্ণয় সমাধান। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 1/4x minus 1/3y ইন্টু 1/4x প্লাস 1/3y। তাহলে এখানে আছে মূলত মিল রয়েছে, এটা এর সাথে এর মিল আছে, বির সাথে বি মিল রয়েছে। শুরুতেই আছে a মাইনাস বি, তারপর আছে a প্লাস বি। আমরা একটু সাজিয়ে লিখবো এটা, তাহলে শুরুতেই আমরা লিখতেছি 1/4x এর জায়গায় লিখলাম প্লাস 1/3y, এটি বির জায়গায় লিখলাম, প্লাসের মানটা এগিয়ে নিয়ে আসলাম, এটা আমরা পরে লিখলাম 1/4x মাইনাস 1/3y। এরপরে হচ্ছে আমরা এখানে পেয়েছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা লিখব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি। তাহলে আমরা এটা রাইট সাইডে একটু লিখে দিচ্ছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল পাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটুকু আমরা মান বসিয়ে দিচ্ছি, তাহলে 1/4, এটা হচ্ছে 1/4x, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1/3y, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা লিখে নিই, আমরা গুণ করলে 1 কে 1 দ্বারা গুণ করলে আমরা পাই 1 স্কোয়ার
সমান 1 আর এখানে x কে x দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা x স্কয়ার, নিচে 4 কে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত 16 মাইনাস, তাহলে উপরে 1 দ্বারা y কে গুণ করলে পাচ্ছি y স্কয়ার করলে y স্কয়ার, নিচে পাচ্ছি আমরা 3 কে 3 দ্বারা গুণ করলে পাচ্ছি হচ্ছে 9। এটাই মূলত হচ্ছে নির্ণেয় গুণফল। 10 নম্বর অঙ্কটিতে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে সাজানো নেই, আমরা একটু চিন্তা করে এখান থেকে এইভাবে সাজিয়ে নিব। তাহলে সেই ক্ষেত্রে আমি এ ধরছি এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4, এটুক ধরবো আমি এ, যেহেতু এখানে মাইনাস আছে চিহ্ন এই জন্য 3a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটাকে ধরবো আমি বি। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটুকু আমি এ ধরেছি, প্লাস এখানে আছে 3a স্কোয়ার x স্কোয়ার, এটিকে ধরেছি বি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা একটু সাজিয়ে লিখছি এখানেও, তাহলে a টু দি পাওয়ার 4 আগে লিখলাম আমি, আগে পরে লিখলে কোনো সমস্যা নয়, প্লাস এখানে রয়েছে 9x টু দি পাওয়ার 4, এটাকে ধরলাম আমি, দুইটি মিলে হচ্ছে a, এই দুইটি মিলে আমি এ ধরলাম, মাইনাস বি এর জায়গায় আমরা লিখব 3a স্কোয়ার x স্কোয়ার। তাহলে আমাদের এখন সূত্র অ্যাপ্লাই করতে পারবো আমরা, এটুক যদি এ ধরি a প্লাস বি আছে আর এটুক এ হলে তাহলে a মাইনাস বি আছে। আমরা জানি সূত্রটি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটি এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a বলতে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4, এটি হোল স্কোয়ার দিলাম, মাইনাস বি স্কোয়ার বলতে 3a স্কোয়ার x স্কোয়ার, এটিও হোল স্কোয়ার হবে। এখন একটি সূত্র এখানে পড়েছি, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি পড়েছে, আমরা এটি পূর্বে শিখেছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার বলতে এখানে a টু দি পাওয়ার 4 দিয়ে স্কোয়ার দিলাম আমি, প্লাস টুয়াইজ এ বি, এ বলতে এখানে a টু দি পাওয়ার 4, বি বলতে হচ্ছে 9x টু দি পাওয়ার 4 ইন্টু বি বলতে হচ্ছে 9x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে বি স্কোয়ার জায়গায় আছে 3 3 9, 9 এখানে a টু দি পাওয়ার 4 হবে, কারণ হচ্ছে স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে আমরা জানি যোগ হয়ে 4 হয়, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে এখানে পাচ্ছি a টু দি পাওয়ার, যদি আমরা a টু দি পাওয়ার 4কে a টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করি তাহলে পাবো a টু দি পাওয়ার 8 প্লাস এটা গুণ করে দিচ্ছি আমরা 9 দুগুণে 18, a টু দি পাওয়ার হচ্ছে 4, x টু দি পাওয়ার হচ্ছে 4, সরি এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে এরপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে 9, তাহলে এখানে হবে, এটা যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি 9 9 81, 81 x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। আমরা এখানে একটু কাজ করে নিতে পারি, এখানেও a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এখানেও আমরা যোগ বিয়োগটা করে নিচ্ছি, তাহলে ইকুয়াল পাচ্ছি আমরা a টু দি পাওয়ার 8, এটা প্লাসের মান এটা মাইনাসের মান, 18 থেকে 9 বাদ দিলে থাকবে প্লাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 81 x টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। 11 নম্বর প্রশ্নটিতে এখানে 3টি রাশি রয়েছে, গুণ আকারে আমরা প্রথমে একটু আলাদাভাবে করব, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো আছে, এই অংশটা আগে করব, পরবর্তীতে আমরা পরের অংশ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে আমাদের এই অঙ্কটিতে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমরা এটুকে প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখলে আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানে তো এটা থাকবেই বলছি, একটু পরে করব আমরা, এটা পরের লাইনে করব। তাহলে আমরা পাচ্ছি এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা একটু সাজিয়ে নিব, সাজিয়ে নিলে এটা প্রথমে চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা যদি আমরা পরে দিই তাহলে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, এখন কিন্তু আবার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা পুনরায় লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে এখানে হবে এক্স স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার কি আবার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আসে, মাইনাস 1 এর স্কোয়ার করলে
তাহলে আসতেছে 1। নির্ণয় গুণফল হচ্ছে x⁴ - 1। 12 নম্বর অঙ্কটিতেও আমরা দুইবার সূত্র অ্যাপ্লাই করব। আমরা যদি এইটুকু বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে a + b × a - b এর সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা এই অংশটা আগে করব, আমি শুরুতে এটা প্রথমে লিখে নিচ্ছি। তাহলে a 3a + b এখানে আছে 3a - b, আর এটা আমরা পরে লিখে রাখছি 9a² + b²। ওকে, তাহলে এইটুকের কাজ যদি আমরা করি কত পাচ্ছি আমরা a + b × a - b। তাহলে এর জায়গায় পাচ্ছি আমরা 3a² - b² জায়গায় পাচ্ছি b²। ওকে, তাহলে এরপরে হচ্ছে এই অংশটা আমাদের থাকবে বলছি। তাহলে এখানে হচ্ছে 9a² + b²। এখন এইটুকের যদি আমরা কাজ করি তাহলে কত পাচ্ছি, এখানে কাজ করলে আমরা পাচ্ছি 3 3 হচ্ছে 9a² মাইনাস এখানে পাচ্ছি আমরা শুধু b²। তাহলে দেখি আমরা এটার সাথে এটা মিলে যাচ্ছে 9a² + b² মিলে যাচ্ছে, যেহেতু এটা শেষে আছে আমি শুরুতে লিখছি। তাহলে শুরুতে লিখলে আমরা কত পাচ্ছি 9a² + b² ইন্টু এখানে আছে 9a² - b²। ওকে, তাহলে এখন a + b × a - b এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি এখানে হবে a² - b², 9a², এটারে দিয়ে আমি স্কোয়ার দিলাম, মাইনাস b² আছে এখানে, এটারে দিয়ে আমি b² দিলাম, হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন আমরা গুণের কাজ করি, বর্গের কাজ করি। তাহলে 9 9 81, তাহলে 81 লিখলাম আমি। a⁴ হবে এখানে কত 4 হবে, মাইনাস এখানে এটা গুণ করলে পাচ্ছি আমরা b⁴। এটি হচ্ছে নির্ণেয় গুণফল। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের অনুশীলনী 5.2 এর দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। পরবর্তী পর্বটি শুরু হবে আমাদের অনুশীলনী 5.3 থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।